খাটু শ্যামজি। তো খাটু শ্যামজি কে? তো ডিউরিং মহাভারতের সময় যখন পাণ্ডব এবং কৌরবদের ঝগড়া হচ্ছিল, মানে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ চলাকালীন যুদ্ধ হবে, ওই সময় বর্বরিক কে ছিল জানো? ভীমের পৌত্র, মানে ভীমের নাতি, ভীমের পুত্র যে ঘটোৎকচের ছেলে হলো বর্বরিক। হ্যাঁ, তো সেই ঘটোৎকচের ছেলে হলো বর্বরিক। তো বর্বরিক খুবই, মানে ওর মা ওকে যুদ্ধ কৌশল বলো, তোমার তার তলোয়ার চালানো বলো, সবকিছুতে পারদর্শী। আর যাই হোক বলো, পাণ্ডবের মানে রাজার খুন আর কি। তো ও না সবসময় দরিদ্র, মানে যারা দুর্বল বা যারা নিঃস্ব বা যারা আর কি পেরে ওঠে না ওই রকম, মানে হারা হওয়া, হিন্দিতে বলে হারা হওয়া মানুষের পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করে। তো একবার কি হয়, ও যাতে সকল মানুষের আর কি হেল্প করতে পারে যাদের দরকার, তো ওই মানুষদের হেল্পের জন্য ওর নিজের শক্তি সঞ্চয় করতে হবে, ওটার জন্য মা শক্তির আরাধনা উপাসনা করা শুরু করলো। তো শক্তি, বুঝতেই পারছো মায়ের কথা বলছি, উনি বর্বরিকের তপস্যায় খুশি হয়ে বলছে যে বলো তোমার কি লাগে। তো বলছে, মা তোমাকে আমি পেয়ে গেছি, তোমার দর্শন পেয়ে গেছি, এর উপর আর কি লাগে, আমি মার দর্শন পেয়েছি, সন্তানের জন্য তো এটাই অনেক। তথাপিও মা তুমি আশীর্বাদ করো, আমি যেন দুস্থ দুর্বল ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারি, ওদের হেল্প করতে পারি, ওদের সাহায্য করতে পারি। তখন বর্বরিককে মা বললেন যে ঠিক আছে, তিনটা ত্রিশূল দিলেন, তিনটা ত্রিশূল সরি বলছি, ওই যে বান যে তীর তীর, হ্যাঁ তিনটা তীর দিলেন, এন্ড বললেন যে এই তিনটা তীর তুমি যে কোনো মানে অচুক হবে, তুমি যা কিছু বলবে তীরগুলি শুনবে, এবং একবার কাজ করার পর একটু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এরকম করে করে তিনটা তীর দিয়েছে। উনি তো খুব খুশি, বর্বরিক এসছেন, মাকে বলেছে ঠিক আছে। আর তখন এসে মার কাছে আরেকটা জিনিস শুনলেন যে পাণ্ডব এবং কৌরবদের ঝগড়া লাগবে। তো তখন বর্বরিক ওনার মাকে বললেন যে মা আমার না ওই যুদ্ধটা দেখার খুব ইচ্ছে। তো মা বললেন ঠিক আছে তুমি দেখতে পারো, কিন্তু তুমি যদি কোনোদিনও যুদ্ধে পার্টিসিপেট করতে চাও, যে হারতে থাকবে, মানে যেই দল হারতে থাকবে তুমি ওদের সাপোর্টে করবে, মানে ওদের সাপোর্ট করবে, ওদের হয়ে যুদ্ধ করবে, মানে সেই হোয়াট এভার করব হলে যদি করব হারতে থাকে তুমি করবদের হয়ে করবে, যদি পাণ্ডব হারতে থাকে তাহলে পাণ্ডবদের হয়ে তুমি যুদ্ধটা করবে। তো যথা আজ্ঞা বলে ও কিন্তু বেরিয়ে পড়লো তোমার মহাভারত যুদ্ধ যেখানে হয়েছিল সেখানের উদ্দেশ্যে, বিকজ ও দেখবে আর কি যুদ্ধটা। তো শ্রীকৃষ্ণ তো মানে উনি তো কি বলবো, উনি তো বিশ্ব বিধাতা, উনার কাছ থেকে তো কোনো কিছুই লুকোনো নয়, উনি সবার ইন্টেনশন জানে, উনি সবার মানে ইনফ্যাক্ট কোনো কোনো কাজ করলে ওটার রেজাল্ট কি হবে সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তো উনি কি করলেন যে এখন বর্বরিক যদি মানে এই যে ওর যে একটা ব্যাপার যে হারবে তার হয়ে ও যুদ্ধ করবে, এই জিনিসটা তো পুরো বিপজ্জনক। কেন বিপজ্জনক? ধরো কৌরবদের হয়ে খেলছে, মানে ও যুদ্ধ করছে, পাণ্ডব হারছে, আবার ও কৌরবদের ছেড়ে পাণ্ডবের দলে যাবে, আবার পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে, তো আবার পাণ্ডবরা যখন জিততে থাকবে কৌরবরা হারতে থাকবে, আবার সে কৌরবদের এখানে চলে আসবে, মানে এরকম আপ ডাউন করতে থাকবে। এতে কি হবে, যুদ্ধ তো জয় হবেই না, প্রচুর সংখ্যক মানুষ মারা যাবে, পাণ্ডবও হারবে কৌরবও হারবে, এক বেঁচে থাকবে হলো বর্বরিক। তো এটা তো কিছুতেই হতে দিতে পারা যায় না। তো বর্বরিক শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশে ও যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল ওর রাস্তা আটকে দাঁড়ায়, বলছে যে ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা দাও, মানে ওকে বলছে যে আমাকে মানে আমি তো ব্রাহ্মণ, আমাকে তুমি কিছু দাও আর কি। তো বলছে আমি কি দেবো প্রভু, তো বলুন না আপনার কি চাই, আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তখন বলছে যে ঠিক আছে তুমি আর আমার কি দিতে পারবে, তোমার কাছে কি আছে? বলছে না আমার কাছে ওরকম ক্ষমতা ওরকম নেই, কিন্তু আপনি বলুন আমি চেষ্টা তো করে দেখতে পারি। তো বলছে যে ঠিক আছে, তুমি যে এই গাছটা একটা প্রচন্ড বড় বট গাছ ছিল, ওই গাছের সব পাতা এক তীরে, মানে একটা তীর দিয়ে সব পাতা যাতে গাছ থেকে পড়ে যায় ওরকম করতে হবে। তো তীর নিক্ষেপ করলেন, পাতা যখন পড়ছিল একটা মানে পাতা না শ্রীকৃষ্ণ ওনার মানে পায়ের নিচে রেখে দিয়েছিলেন, আর তীরটা এক এক করে 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 পাতাগুলি মানে গাঁথতে গাঁথতে পুরো গাছটা ন্যাড়া করে দিয়েছে, এবং এসে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ রূপে শ্রীকৃষ্ণের আশেপাশে ঘুরছে, কারণ একটা পাতা তো শ্রীকৃষ্ণের পায়ের নিচে। বর্বরিক বললেন যে প্রভু আপনি পাতা সরিয়ে দিন, ওই পাতাটা যদি তীরটা না পায় আপনার পা ভেদ করে কিন্তু পাতাটা তীরটা নিয়ে নেবে। আফটার লাইফ তো পাতাটা নিয়ে নেবে। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ পাটা সরানোর সঙ্গে সঙ্গে পাতাটা কিন্তু ইয়ে গেল, মানে পাতাটা তীরবিদ্ধ হলো। বর্বরিক তখন বুঝতে পারলেন, তখন উনি হাত জোড় করে বললেন যে প্রভু আপনি তো সাধারণ কোনো মানুষ না বা সাধারণ কোনো ব্রাহ্মণ না, আপনি নিশ্চয়ই কোনো দেব,
দেবরূপ দেব, আপনি আমাকে আজ্ঞা করুন যে আমার মানে আপনি যে এই বেশে আমার কাছে এসছেন, কেন এসছেন, কি এই দাসের জন্য কি সেবা, সেবা এই দাস কি করতে পারে আপনার। তো তখন শ্রীকৃষ্ণ নিজের রূপে আসলেন, শ্রীকৃষ্ণের রূপে এসে বলছেন যে আমি তোমার মাথা চাই, তোমার মস্তিষ্কটা চাই। বলছি আমার মস্তিষ্ক, মানে ও তো প্রথমে শ্রীকৃষ্ণের রূপ দেখে পুরো মোহিত হয়ে গেছে, তারপর বলছে জগৎ পিতা স্বয়ং শ্রীকৃষ্ণ আমার মাথা চাইছে, এর থেকে ভালো কি হতে পারে, একদম আমি আমার মাথা আপনাকে দিয়ে দেব, কিন্তু প্রভু আমার একটা আর্জি আছে, মানে একটা অনুরোধ আছে। তো বলছে শ্রীকৃষ্ণ বলছেন কি অনুরোধ, তো বলছে যে আমার অনুরোধ হলো যে আমার দেহটাকে আপনি আপনার নিজের হাতে দাহ সৎকার করবেন, এবং আমার মুন্ডুটা, আমার মাথাটা যে, আমার মাথাটাকে একটু উঁচু স্থানে রেখে দেবেন, উঁচু স্থানে রেখে, সো দ্যাট আমি মহাভারতের পুরো যুদ্ধটা দেখতে পারি। তো শ্রীকৃষ্ণ বলছে তথাস্তু। শ্রীকৃষ্ণ আরেকটা কথা বললেন যে তুমি এক কথায় মানে তোমার মাথাটা, আচ্ছা শ্রীকৃষ্ণ এটার জন্য বলেছিলেন কেন মাথা চাই, যে এই যুদ্ধ যে শুরু হবে, যুদ্ধর ভূমি পূজনে নাকি কোনো ক্ষত্রিয়র মুন্ডু চাই, ঠিক আছে, ওটার জন্য বারবারিকের মাথাটা উনি চেয়েছিলেন। এবং শ্রীকৃষ্ণ বলছে যে তুমি তোমার এই যে আত্মাহুতি, তুমি যে এই মানে নিজের আত্মত্যাগ করলেন, এটার কথা সারা যুগ যুগ ধরে সব মানুষ জানবে, এবং তোমাকে আজকে বারবারিক না, তোমার নাম আমার নামে তুমি পরিচিত হবে, শ্যাম, ঠিক আছে, শ্রীকৃষ্ণের আরেক নাম শ্যাম। তোমাকে কলিযুগের বলো বা এই পরবর্তী কাল থেকে তোমাকে শ্যাম নামে আখ্যা দিয়ে সবাই পুজো করবে, এবং যারা হিতদরিদ্র, যারা খুবই মানে সব হেরে গেছে, সবকিছু করে হেরে গেছে, জীবন থেকে হেরে গেছে, ওরা যখন তোমার দরবারে আসবে তাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে। ওই শ্যাম থেকে ওনার নাম হলো খাটু শ্যামজি, খাটু শ্যামজি, যা রাজস্থানে একটা জায়গায় ওনার মানে ওনার মন্দির প্রচন্ড প্রখ্যাত। শুধু মানে রাজস্থানী নয়, মানে বাঙালি বলো মারওয়াড়ি বলো, যেমন আমি এখন জেনেছি আমি নেক্সট রাজস্থান গেলে ডেফিনেটলি ওনার মন্দির দর্শন করব। ওনার মহিমা সত্যি অপরম্পার, এখনো কলিযুগেও যদি কেউ ওনার মন্দিরে গিয়ে একদম পুরো একনিষ্ঠ ভাবে যদি প্রার্থনা করে যে প্রভু আমি হেরে গেছি, আমি আর পারছি না, আমি 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 আর নিতে পারছি না, উনি নাকি মানে হারা হুয়া কা সাহারা যাকে বলে, ওরকম ভাবে ওনার সাপোর্ট করেন। তো এই ছিল বারবারিক খাটু শ্যামজির ঘটনা, আমার তো খুব ভালো লেগেছে। আমি ওনার ঘটনা, আমি ওনার ব্যাপারে জানো তো কবে লাস্ট, আমার এক কলিগ বিয়ের পর যখন আমি ইউরোকিডসে চাকরি করতাম, টিয়া তখনও হয়নি, তখন ও মারওয়াড়ি ছিল, ও রাজস্থান জয়পুরের থেকে ছিল, তো ও প্রথমে বলেছে পাতা না আমার এই ভাবে খাটু শ্যামজি, তো ওনার থেকে স্টোরিটা শোনার পর আমার বেশ ভালো লেগেছে। আর এখন তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সবকিছুই মানে সরগরম, তো আমি পুরোপুরি ইনফরমেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি। কেমন, আর ওনার কিন্তু মুন্ডু, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওনার শুধু গলার মানে সিংহাসনে তো মূর্তি না, খালি গলার পূজা হয়, কিন্তু খালি গলাটা থাকে খাটু শ্যামজি। তোমরা ইন্টারনেটে সার্চ করলে পুরো খাটু শ্যামজির কিন্তু ব্যাপারে তোমরা দেখতে পারবে।